আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ আর ইলিশ মাছ যা দিয়েই রান্না করা হোক না কেন আর যেভাবেই রান্না করা হোক না কেন খেতে হয় অপূর্ব স্বাদের। ছোট বা মাঝারি সাইজের চিংড়িগুলো আমি যেভাবে চচ্চড়ি করি আজকের পর্বে তাই দেখিয়েছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। শুরুতেই একটা প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। মিশিয়ে দিলাম। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কাটার পরে পিঠের মাঝের যে শিরাটা আছে এটা বের করে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, যখন একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের বাটা। এখানে 1 চা চামচের চেয়ে একটু বেশি আদা রসুনের বাটা দিয়েছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে ভাজা হচ্ছে। যখন পেঁয়াজগুলো এরকম লালচে হতে শুরু করেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়িগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো। এখানে ঝালটা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলা এবং মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন তেল ছেড়ে দিয়েছে আর সবকিছু ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন চিংড়িগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি এখানে দিব না, অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব যাতে পেঁয়াজগুলো গলে না যায়। ভালো মতো মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পেঁয়াজগুলো এরকম প্যানের সঙ্গে লেগে লালচে হতে শুরু করেছে, তখন আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবে একটু পোড়া পোড়া করে নামালে এই চিংড়ির চচ্চড়িটা খেতে অপূর্ব স্বাদের হয়। অনেকেই হয়তো এভাবে রান্না করেন, তবে যারা কখনো এভাবে করেননি একবার করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।